তো যখনই যখনই ধর্মের গ্লানি হয়, অভ্যুত্থানম অধর্মস্য, অভ্যুত্থান হয় অধর্মের, তদা তখন আত্মানম মানে নিজেকে সৃজাম্যহম সৃষ্টি, সৃজামি মানে সৃষ্টি করি, অহম মানে আমি, সৃজাম্যহম মানে সৃষ্টি করি আমি। যখনই ধর্মের মধ্যে গ্লানি হয় আর অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে সৃষ্টি করি। কেন না? পরিত্রাণায় সাধুনা, পরিত্রাণ করার জন্য। কাদেরকে? সাধুদেরকে, সাধুদেরকে পরিত্রাণ করার জন্য। ভালো করে বুঝে নিন জায়গাটা। এখানে সাধু মানেই কিন্তু আমাদের সামনে যে একটা ছবি ভেসে ওঠে, হয় জটা থাকবে নয় মাথা নেড়া থাকবে। আমরা তো সাধু মানে সেটাই বুঝি, হয় জটা, অনেক জটা, গেরুয়া পোশাক, তারপরে রুদ্রাক্ষের মালা, কিংবা মাথা নেড়া, সাদা পোশাক, মোটা মোটা তুলসী মালা। এই হচ্ছে আমাদের কাছে সাধুর ছবি। কিন্তু সাধুর অর্থ একমাত্র ওই মাথা নাড়া বা জটা নয়। সাধু শব্দের অর্থ হচ্ছে সাধনা যে করে সেই সাধু। তার মাথা নেড়াও থাকতে পারে,